আসলে হ্যাপাটাইটিস কি? হ্যাপাটাইটিস হচ্ছে আমরা বলি যে লিভারের এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশনকে আমরা হ্যাপাটাইটিস বলি। এটা ভাইরাস দিয়েও হয় এবং আরও অন্যান্য অনেক কারণে হয়, যেমন লিভারে যদি চর্বি জমে ফ্যাটি লিভার থেকে হয়, বিভিন্ন ওষুধের কারণে হয়, অন্যান্য ইনফেকশনের কারণে হতে পারে। এর মধ্যে ভাইরাসজনিত যে ইনফেকশন সেটাই হচ্ছে সবচেয়ে বেশি, এই জন্য এটাকে আমরা বলি ভাইরাল হ্যাপাটাইটিস। এখন এই 2030 সালের মধ্যে হ্যাপাটাইটিস নির্মূল করা আসলে এটা একটা উচ্চাভিলাষী একটা টার্গেট ছিল, কিন্তু সেটাও সম্ভব, কারণ আমাদের হ্যাপাটাইটিস বি ভাইরাসের মানে চিকিৎসার জন্য কিন্তু আমাদের সব ধরনের ওষুধ আছে। আবার হ্যাপাটাইটিসকে পুরোপুরি নির্মূল করে ফেলা যায় এরকম ওষুধও আমাদের হাতে আছে, কিন্তু তারপরেও আমরা হ্যাপাটাইটিসকে পৃথিবী থেকে নির্মূল করতে পারছি না। এর কারণই হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে আমাদের ভিসি স্যার যেটা বললেন যে আমাদের অসচেতনতা, কিছু কিছু ক্ষেত্রে কুসংস্কার, কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য, এই সমস্ত কারণে আসলে যদিও এই হ্যাপাটাইটিস বিটা এইচআইভি থেকেও কিন্তু অনেক বেশি, 10 গুণ বেশি সংক্রামক, তারপরেও এই হ্যাপাটাইটিস নির্মূল হচ্ছে না। কারণই হলো এটা আমাদের সচেতনতা বলেন, আমাদের কুসংস্কার বলেন, আমাদের বৈষম্য বলেন, যেটা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবেও হয়ে আসছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ হলেই চাকরিতে অযোগ্য ঘোষণা করা হচ্ছে, যেটা মোটেও বিজ্ঞানসম্মত নয়। আমাদের সোসাইটির মাধ্যমে আমাদের নীতি নির্ধারক এবং সরকারের যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে তাদের কাছে আমাদের দাবি থাকবে এবং অনুরোধ থাকবে বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য, যাতে হেপাটাইটিস বি পজিটিভ হলেই কাউকে চাকরি থেকে অযোগ্য ঘোষণা না করা হয়। এক সময় আমাদের ফাইলের উপরে লেখা থাকতো এইচবিএসসিজি পজিটিভ, এইচসিভি পজিটিভ। এটা আমরা এনকারেজ করেছি যে না, এটা বন্ধ করতে হবে, এটা করার প্রয়োজন নাই। রোগীদেরকে জানতে হবে যে এটা জানাতে হবে, এখানে ভয়ের কিছু নাই। আর তাকে টিকা নিতে বলতে হবে, বিশেষ করে যারা ইন্ডেক্স কেস, যাদের বি ভাইরাস আছে ফ্যামিলিতে, তাদের সবাইকে আমরা তাদেরকে গুরুত্ব বুঝাতে পারি যাদের টিকাটা নেওয়া প্রয়োজন। দেখা যায় বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের 50 থেকে 60% ক্ষেত্রেই হ্যাপাটাইটিস বি দায়ী। হ্যাপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তিদের লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় 30 গুণ বেশি। এমনকি সিরোসিস ছাড়াও কেবল ক্রনিক হ্যাপাটাইটিস বি সংক্রমণ থাকলেই এই লিভার ক্যান্সার হতে পারে। বিশ্বের 20 থেকে 25% লিভার ক্যান্সারের রোগীর পেছনে হ্যাপাটাইটিস সি দায়ী। এই হ্যাপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের 20 থেকে 30% জীবনের কোনো না কোনো এক পর্যায়ে লিভার সিরোসিসে আক্রান্ত হয়, এবং সিরোসিস হয়ে গেলে তাদের লিভার ক্যান্সার হওয়ার বার্ষিক ঝুঁকি প্রায় 1 থেকে 4%। কিছু রোগী আছে আমরা জানি যারা লিভার সিরোসিসে ভোগেন, হেমোডায়ালাইসিসের পেশেন্ট, ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্ট, এদের ক্ষেত্রে দ্বিতীয় প্রজন্মের ভ্যাকসিনগুলো যদি দিতে হয় তাহলে ডাবল ডোজ রিকমেন্ড করা হচ্ছে, আর অথবা ইউজুয়াল ডোজে থার্ড জেনারেশন ভ্যাকসিন আমরা দিতে পারি। আর গর্ভবতী নারী যারা এইচবিএসএজি পজিটিভ, তাদের সন্তান জন্মের সাথে সাথেই 24 ঘন্টার মধ্যে বলা হয়, এবং যদি সম্ভব হয় এটা 12 ঘন্টার মধ্যেই হ্যাপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিনের সাথে এই হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু করতে হবে। কিডনি রোগীদের জন্য হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি, বিশেষ করে যারা ডায়ালাইসিসের মধ্যে আছেন। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগগুলি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। রোগীর এবং চিকিৎসা প্রতিষ্ঠানের সচেতনতাই পারে এই সংক্রমণকে ঠেকাতে। যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই যে লিভার বিশেষজ্ঞ যে আমাদের এত বেশি প্রয়োজন, এইটার ব্যাপারে নীতি নির্ধারকদের জানানো বা এটার বিষয়ে সচেতন করা। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে এই বিশাল জনগোষ্ঠীর লিভারের চিকিৎসার জন্য আমাদের স্বতন্ত্র লিভার ইনস্টিটিউট অবশ্যই প্রয়োজন। যদিও বাংলাদেশে একটা লিভার ইনস্টিটিউট আছে, গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট বলে একটা লিভার ইনস্টিটিউট, কিন্তু অ্যাকচুয়ালি এই ইনস্টিটিউটটা গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট, এবং বিশ্বের বিভিন্ন দেশে এখন হ্যাপাটোলজি অথবা লিভার এই যে বিষয়টা এটা আলাদা। গ্যাস্ট্রোএন্টারোলজি একটা আলাদা সাবজেক্ট, লিভার একটা আলাদা সাবজেক্ট, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, সব জায়গায় লিভার ইনস্টিটিউট এবং গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট দুইটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং দুইটা ভিন্ন ভিন্ন রোগীদের নিয়ে কাজ করে থাকে। বিটিভি বা অন্যান্য চ্যানেলে যেন, বিশেষ করে সরকারি চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলেও যেন আমাদের বিশেষ স্ক্রলে বা কোনো ছোটো নাটিকা যেগুলো প্রচার করা হয় সেগুলোর জন্য যেন গুরুত্ব দেওয়া হয়। আর যারা চাকরি করবে সরকারি অথবা বেসরকারি, হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস যে কোনো বাধা নয়, এটার জন্য সরকারিভাবে একটা গেজেট প্রকাশ করতে হবে। আমাদের কাছে যখন রোগীরা আসে
তখন আমরা সেটা তাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে পারি না, তাদেরকে চাকরি থেকে ফেরত দিচ্ছে। কিন্তু যদি গভর্নমেন্ট কোনো গেজেট থাকে যে এটা চাকরির ক্ষেত্রে কোনো বাধা নয়, এই গেজেটে যদি আমরা আমাদের রুগীদেরকে ধরিয়ে দিতে পারি তাহলে ওই প্রতিষ্ঠান বাধ্য তাদেরকে চাকরি দিতে। তো ডেন্টিস্ট্রি যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন এবং তার আগে ভ্যাকসিন দিয়ে প্রোটেক্টেড কিনা সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ আছে। তো আমি মনে করি আমার আলোচনা এখানে মানে সমাপ্ত করতে যাচ্ছি যে আমাদের সোসাইটিগুলো আমরা পজিশন পেপার বা স্টেটমেন্ট পেপার তৈরি করার জন্য ভবিষ্যতে কাজ করব এবং আগামী বছর যখন আমরা আবার সমকাল বা এরকম কোনো মিডিয়াতে বসবো তখন যেন আমরা বলতে পারি যে উই হ্যাভ ক্রিয়েটেড সাম পজিশন পেপারস। যে প্রেগন্যান্সিতে যদি আমরা দেখি যে মা পজিটিভ, অবশ্যই বাচ্চাকে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিতে হবে ব্রেস্ট ফিডিং শুরু করার আগে। এবং নেক্সট হচ্ছে উইদিন 12 আওয়ার্স আমরা ভ্যাকসিনেশন শুরু করব এবং এই ভ্যাকসিনেশন দেওয়ার 9 থেকে 12 মাসের মধ্যে আমরা আবার ভ্যাকসিনটা তার জন্য কাজ করছে কিনা, তার ইমিউনিটি ডেভেলপ করলো কিনা সেইটা আমাদের চেক করতে হবে। যদি সে ইমিউনিটি কিছু কিছু জায়গা আছে যে ইমিউনো প্রোফাইলেক্সিস আমরা যেটা ইমিউনোগ্লোবুলিন দেই সেটা কিন্তু সব সময় কাজ করে না, কাজে ইমিউনোগ্লোবুলিনের ফেইলিওর আছে কিনা সেটা দেখার জন্য আবার তার ইমিউনোগ্লোবুলিন লেভেলটা দেখেন, অ্যান্টিবডি লেভেলটা দেখতে হবে। যদি অ্যান্টিবডি লেভেলটা কম থাকে আবার রিভ্যাকসিনেশন দেওয়া যায়। ডিসেন্ট্রালাইজেশন আমাদের সমস্ত কিছু হয়ে যাচ্ছে শহর কেন্দ্রিক। মনে রাখতে হবে যে আমাদের 62% পিপুল গ্রামাঞ্চলে, আমরা শহরে অনেক কিছু করছি, ঠিক আছে, ভেরি গুড, কিন্তু হোয়াট অ্যাবাউট এই 62%? এই 62% পিপুলের হেপাটাইটিস বি এবং সি অ্যাড্রেস না করে এটা আপনি আগাতে পারবেন? আমি জানি যে বাংলাদেশে এখন 30 লক্ষ প্রেগনেন্ট ওমেন আছে, এর মধ্যে 18 লক্ষ উপরে গ্রামে আছে। এদেরকে আপনার এই প্রেগনেন্ট স্টেজে টেস্টিংয়ে আনতে হবে। আপনি জানেন যে হ্যাপাটাইটিসে কিন্তু নতুন নতুন ওষুধ আসছে। আমাদের অ্যানালাইসিস হচ্ছে 5 থেকে 6টা সেক্টরে নতুন আবিষ্কার হচ্ছে। অনকোলজি বলি, হ্যাপাটোলজি বলি, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি, কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি। কারণটা দেখেন, কারণটা হচ্ছে এটা ক্রনিক ইন নেচার সবগুলো ডিজিজ। অ্যান্ড যারা রিসার্চে আছে তারা কিন্তু অলওয়েজ দে লুক ফর দিস সর্ট অফ ডিজিজেস। সো এটা যদি আমরা আসলে অ্যাব্রাপ্টলি নভেম্বর 2026 বন্ধ হয়ে যায়, নতুন ওষুধের ক্ষেত্রে আমাদের এক্সেসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা আসলে গত 1 মাস ধরে এরকম একটা ইন হাউস স্ক্রিনিংয়ের চিন্তা করছি যে আমাদের নিচে আমাদের এখানে 2000 স্টাফ আছে পুরো বিল্ডিংয়ে, তো এই হেপাটাইটিস বিটা আমরা স্ক্রিনিংয়ের একটা চিন্তা করছি। দেখি আমরা অনেকের সঙ্গে কথা বলছি, হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ হবে এই প্রজেক্টটা নিয়ে আমরা কীভাবে করতে পারি।